হাইড্রোজেন CH3 and Cl, মানে এখানে CH3টা above the plane আছে, হাইড্রোজেনটা below the plane আছে। রিএজেন্টটাও আছে aqueous NaOH আর মেকানিস্টিক ইন্টারপ্রিটেশনটা দিয়েছে যে SN2 কতে যাবে, তাহলে প্রোডাক্টটা কী হবে। তাহলে কোয়েশ্চেনটা কি যে একটা রিএজেন্ট সাবস্ট্রেট দেওয়া আছে aqueous NaOH রিএজেন্ট দিলে এবং বলেও দিয়েছে যে মেকানিজমটা কী হবে, SN2 রিয়াকশন। আর এই প্রবলেমটা সলভ করার জন্য আমাদেরকে SN2 রিয়াকশন জানা দরকার। SN2 রিয়াকশন সম্পর্কে শর্টে বলে দিচ্ছি যে SN2 রিয়াকশনটা কী অ্যাকচুয়ালি। SN2 হচ্ছে যে আমরা জানি যে বাই মলিকুলার রিয়াকশন, এক নম্বর হচ্ছে যে বাই মলিকুলার সাবস্টিটিউশন রিয়াকশন, দুই নম্বর আমরা জানি যে এটা একটা ট্রানজিশন 5 কোঅর্ডিনেট ট্রানজিশন স্টেটের মাধ্যমে যায় মেন থিং যেটা। আর থার্ড হচ্ছে এখানে ইনভার্সন কনফিগুরেশন, ঠিক আছে, ইনভার্সন অফ কনফিগুরেশন প্রোডাক্টটা পাবো, ঠিক আছে, ইনভার্টেড প্রোডাক্ট। তাহলে এই তিনটে পয়েন্ট আমরা মনে করি। তাহলে এখানে কিন্তু মেইনলি কোয়েশ্চেনটা প্রবলেমটা জিজ্ঞাসা করছে যে প্রোডাক্টটা কী হবে, যদি প্রোডাক্টের স্টোকেমিস্ট্রিটা কী হবে সেটাই জিজ্ঞাসা করছে। আমরা জানি যে SN2 রিয়াকশন যে প্রোডাক্টটা পাই সেটা হচ্ছে ইনভার্সন কনফিগুরেশন হয়। এবার কীভাবে তৈরি হবে একটু মেকানিস্টিক পার্টটা আমি একটু আলোচনা করে দিচ্ছি এখানে। তাহলে এখানে সবসময় জানি যে NaOH, এখান থেকে কী হবে Na প্লাস OH মাইনাস একটা যে নিউক্লিওফাইল, OH মাইনাস একটা যে নিউক্লিওফাইল। অ্যান্ড উই নো যে আমরা জানি যে নিউক্লিওফাইল অলওয়েজ SN2 রিয়াকশনের ক্ষেত্রে ব্যাক সাইড অ্যাটাক হয়। তাহলে OH মাইনাস এই দিক থেকে অ্যাটাক করবে, এক্সট্রা বেরিয়ে যাবে। তাহলে ট্রানজিশন স্টেটটা কী হবে, এইরকম হবে যে ধরো হাইড্রোজেনটা বিলো দ্য প্লেন, CH3টা above the প্লেন আছে, C2H5টা প্লেনে আছে, আর ক্লোরিনটা একটা প্লেনে আছে। এবার নিউক্লিওফাইলটা OH মাইনাসটা কী হবে, এই দিক থেকে অ্যাটাক করবে, তার মানে এই দিক থেকে অ্যাটাক করছে, এটা বেরিয়ে যাচ্ছে। তার মানে কি ক্লোরিনটা যেদিকে ছিল তার উল্টো দিকে OH মাইনাসটা ঢুকছে। তার মানে যে প্রোডাক্টটা আমরা পাবো কী পাবো, হাইড্রোজেন CH3 C2H5 আর এই দুটো হচ্ছে OH মাইনাস। তার মানে আমাদের এখানে ক্লোরিনটা যে পজিশানে ছিল ঠিক তার উল্টো পজিশানে কী দিচ্ছে, OH মাইনাসটা দিচ্ছে। তার মানে ইনভার্টেড প্রোডাক্ট পাবো। এবার তোমরা সেটা দেখে নিতে পারো, যেটা যদি A হয় এটাকে যদি আমি B প্রায়োরিটি প্রনাউন্স করে এটা C, তাহলে A B C কী হচ্ছে অ্যান্টিক্লকওয়াইজ, D দুটো থাকলেন, তার মানে S কনফিগুরেশন হয়। তাহলে এখানে কী হচ্ছে A B C A2 B2 C, A2 B2 C হচ্ছে ক্লকওয়াইজ, D বিলো থাকলেন, তার মানে কি R কনফিগুরেশন। তাহলে আমাদের এটা মলিকুলটা ছিল S কনফিগুরেশন, আমি প্রোডাক্ট পেলাম কি R, তার মানে ইনভার্টেড কনফিগুরেশন পেলাম। এটাই জিজ্ঞাসা করেছে মেনলি, এখানে প্রবলেমটা জিজ্ঞাসা করা হয়েছে যে স্টোকেমিস্ট্রিটা জানার জন্য তোমার স্টোকেমিস্ট্রি নলেজ আছে কি না তার বেসিসে। নেক্সট যে প্রবলেমটা আছে, নেক্সট প্রবলেম আমরা সলভ করবো। নেক্সট প্রবলেম হচ্ছে এইটা আছে, CH3 এখানে দেওয়া আছে Br2 হিট। এই হিটের জায়গায় কখনো কখনো লাইটও দিতে পারে, UV লাইটও প্রেজেন্সও রিয়াকশানটা হতে পারে। আমরা জানি যে Br2 ইসনিউ বা Br2 হিট দিলে কী হয়, রিয়াকশানটা রেডিক্যাল পাথে যায়, তার মানে এই রিয়াকশানটা হবে রেডিক্যাল পাথে। এবার কোয়েশ্চেন হচ্ছে যে কোনো আগে এর মেকানিস্টিক সিম্পল রিয়াকশানটা আমি বলে দিই। সিম্পল রিয়াকশানটা হচ্ছে যে Br2 মানে অ্যাকচুয়ালি X2 মেবি ক্লোরিন Cl2 Br2 এটসেট্রা, যদি H নিউ দেওয়া হয় তাহলে কী করে হয়, RX তৈরি হয় প্লাস HX তৈরি হয়। মেকানিজমটা কি রেডিক্যাল মেকানিজম, তাহলে এক্সটা প্রথমে হোমোলাইটিক লেভেলে X ডট তৈরি করবে। এবার এই X ডটটা এখানে একটা প্রোটনের সঙ্গে কম্বিনেশন করে একটা রেডিক্যাল R ডট ফর্মেশন করবে। এই R ডটটা পরবর্তীকালে আরেকটা X ডটের সঙ্গে জুড়ে গিয়ে হ্যালো অ্যালকেন তৈরি করবে, ঠিক আছে, হ্যালো অ্যালকেন, অর্থাৎ এটা হচ্ছে হ্যালো অ্যালকেন প্রিপারেশন। এবার কোশ্চেন হচ্ছে যখন রেডিক্যাল দিব তখন যে নেচার হবে, কার্বন হাইড্রোজেন যে বন্ডগুলো থাকবে সেই কার্বন হাইড্রোজেন বন্ডে কী কী হিসাবে থাকতে পারে, sp3 CH বন্ড থাকতে পারে, sp2 CH বন্ড থাকতে পারে, আর sp CH বন্ড থাকতে পারে। এদের রিঅ্যাক্টিভিটি অর্ডারটা কি, এর রিঅ্যাক্টিভিটি সবথেকে বেশি, এটা এই নলেজটা কিন্তু দরকার। এই প্রবলেমটা সলভ করতে গেলে
এই নলেজটা আমাদের দরকার রিয়াকশন সরি রিয়াক্টিভিটি অর্ডার অর্ডার ঠিক আছে, কারণ হচ্ছে এর বাইন্ডিং এনার্জি কম। ক্লিয়ার? এবার আমরা কারণ এখানে এইটা না জানলে আমি এই প্রবলেমটা সলভ করতে পারবো না। নলেজটা কি লাগছে, তার মানে এইখানে যে হাইড্রোজেনটা আছে এটা হচ্ছে sp3c বন্ড, এখানেও একটা হাইড্রোজেন আছে বা এইগুলোতেও একটা হাইড্রোজেন আছে, কিন্তু এইটা sp2ch বন্ড, এটাও কি sp2ch বন্ড। সো here this hydrogen is replaced by one Br2, যদি ওয়ান ইকুইভ্যালেন্ট পেয়ার দিই তাহলে এই হাইড্রোজেনগুলোকে রিপ্লেস করবে, এই হাইড্রোজেনগুলোকে রিপ্লেস করবে না। তার মানে আমি প্রোডাক্টটা কী পাবো, প্রোডাক্টটা পাবো হচ্ছে এটা CH2Br, this is the major product এবং only one product air form and this is benzyl bromide। ওকে, এই রিয়াকশনটাই আবার অন্যভাবে জিজ্ঞাসা করা হচ্ছে যে FeBr3 দিলাম, FeBr3 বা নাইট্রাস HCl3 আর Br, অর্থাৎ রিয়াকশনটা যদি কোনো মেটাল ক্যাটালিস্ট দ্বারা করি, তাহলে সেক্ষেত্রে আমরা প্রোডাক্টটা কী পাবো, ঠিক আছে। তো এখানে FeBr3 দিলে রিয়াকশন মেকানিজমটাই ডিফারেন্ট হয়ে যায় এবং এখান থেকে যে প্রোডাক্টটা পেলাম তার উল্টো প্রোডাক্টটা আমরা এখানে পাবো। ঠিক আছে, এখানে কিন্তু আমরা প্রোডাক্টটা পাই, অর্থাৎ এইখানে কিন্তু যদি FeBr3 দিই তাহলে কিন্তু প্রোডাক্টটা হচ্ছে যে সাবস্টিটিউটেড লিভার হয় অর্থ পজিশনে করতে পারে বা প্যারা পজিশনে করবে, অর্থাৎ বেঞ্জিনিংয়ে কী হবে, বোমিনটা ঢুকবে। ক্লিয়ার? কোথায় ঢুকবে মানে বোমিনটা বেঞ্জিনিংয়ে ঢুকবে। এবার কীভাবে ভাই কেন এই ধরনের প্রোডাক্ট আমাদের তৈরি হচ্ছে সেটা আমাদেরকে দেখতে হবে। তো অ্যাকচুয়ালি দিস রিয়াকশন ইজ গোজ থ্রু উইথ এ ডিফারেন্ট মেকানিজম, কমপ্লিটলি ডিফারেন্ট মেকানিজম, বিকজ এই প্রবলেমটা বিশেষ করে এই ধরনের প্রবলেমগুলো যেই মেন অ্যাডভান্সও জিজ্ঞাসা করে এবং কীভাবে জিজ্ঞাসা করতে পারে, কতরকমভাবে জিজ্ঞাসা করতে পারে সেটাও ডিসকাস করে দিচ্ছি। তাহলে এইখানে ফার্স্টে যেটা হয় মেকানিজমটা হচ্ছে, তারপরে কোয়েশ্চেন কী কী টাইপ আসতে পারে সেটা আলোচনা করা। FeBr3 যেটা আছে এটা যেহেতু ট্রানজিশন মেটাল, একটা যে ক্যাটালিস্ট এবং এর ডি অরবিটালগুলো ভ্যাকান্ট আছে, দ্যাটস ওয়াই এই যে Br2 নিয়েছি, ইলেকট্রন পেয়ারটা কী করবে, এটা অ্যাটাক করবে, দিয়ে এখানে কী তৈরি হবে, FeBr3 অলরেডি আছে, Br প্লাস। ওকে, যেহেতু এটা প্লাস হয়ে গেছে তখন ইলেকট্রোনেগেটিভিটি বেড়ে গেছে, তাহলে এটা বেরিয়ে যাবে, দিয়ে এখান থেকে কী তৈরি করবে, Br প্লাস ইন্টারমিডিয়েট ফর্মেশন করবে। এই Br প্লাস ইন্টারমিডিয়েটটা কী হিসেবে কাজ করবে, একটা যে ইলেকট্রোফাইল, Br প্লাস হচ্ছে ইলেকট্রন ডেফিসিয়েন্ট কারণ ক্যাটায়ন, তার মানে এটা কী হিসেবে কাজ করবে, একটা যে ইলেকট্রোফাইল তার ভ্যালু। তো এই রিয়াকশনটা এখন কিন্তু আমাদের ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিয়াকশন হিসেবে যাবে। এবার সিম্পলি আমি বলি যে বেঞ্জিন নিই, ধরো এখানে CH3 আছে, তাহলে এই যে E প্লাস মানে Br প্লাস এটা হচ্ছে ইলেকট্রোফাইল। এবার নাও বেঞ্জিন নিই একটা যে নিউক্লিওফাইল, অ্যান্ড Br প্লাস একটা যে ইলেকট্রোফাইল। সুতরাং এখানে ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিয়াকশন হবে, ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিয়াকশন। ওকে, আগেরটা রিয়াকশন গিয়েছিল নিউক্লিওফিলিক এবং এটা এখানে একটা কার্বোক্যাটায়ন বা আয়ন ক্যাটায়ন ইন্টারমিডিয়েটের মাধ্যমে রিয়াকশনটা ফলো হচ্ছে। তাহলে ধরো অর্থ পজিশনে যদি করে তাহলে এটাকে নিবে ব্রোমিন, তাহলে কী তৈরি করবে, একটা ইন্টারমিডিয়েট ফর্মেশন হবে, এখানে CH3 আছে, এখানে ব্রোমিনটা দেখলো, এখানে কী হলো কার্বোক্যাটায়ন ফর্মেশন হলে এখানে হাইড্রোজেন আছে এবং এখানে ডবল বন্ডগুলো আছে এবং এইটা কি রেজোনেন্স স্টেবিলাইজ কার্বোক্যাটায়ন, এই কার্বোক্যাটায়নটা কি রেজোনেন্স স্টেবিলাইজ। তো রেজোনেন্স স্টেবিলাইজ হওয়ার জন্য এবং এই পজিশনটা হচ্ছে স্টেবল, তো পরবর্তীকালে কী হবে, এবং এটা TC রেজোনেন্স দেখা যাবে, এরপরে কী হবে, এই মাইনাসটা ডিপোটেটেড হয়ে অ্যারোমেটিক সিস্টেম তৈরি করবে। এটা জাস্ট অর্থর জন্য আমি মেকানিজমটা দেখালাম, CH3 Br এবং সেই সঙ্গে আরেকটা প্রোডাক্ট কী হতে পারে, প্যারা পজিশন দিয়েও রিয়াকশনটা করতে পারে, এটা হচ্ছে CH3 তখন Br একই ধরনের মেকানিজম হবে। তো তখন বেঞ্জিনিং, তার মানে এই ধরনের রিয়াকশনের ক্ষেত্রে কী দাঁড়ালো যে অ্যাকচুয়ালি এই রিয়াকশনটা অনেক সময় HSA তো জিজ্ঞাসা করেই, তাছাড়াও নিচেও কোশ্চেনটা জিজ্ঞাসা করে বিভিন্ন, একটা হচ্ছে প্রোডাক্ট লিখতে দেয়, এরকম একটা রিয়াকশান থাকে দেখবে যে CH3-কে Br2 H নিউ দিলাম, থাকলো, আর এটাকে Br2 FeBr3 দিলাম যেটা B হলো, এবার আইডেন্টিফাই দ্য প্রোডাক্ট, যেই বা মেন অ্যাডভান্সের কোশ্চেন বলছি, সেটা হচ্ছে আইডেন্টিফাই দ্য প্রোডাক্ট। A অপশান থাকবে, B অপশানে থাকলো, A প্লাস B একটা প্রোডাক্ট থাকবে,
এ অপশানে বি অপশানে থাকলো এ প্লাস বি এর একটা প্রোডাক্ট থাকলো, তার মানে এখানে এইটা দিলে এ প্রোডাক্টটা কী হবে সবসময় বেঞ্জাইল পজিশানে হবে, আর বিআর টু এফি বিআর থ্রি হবে কি বেঞ্জিনিংয়ে হবে। তবে বেঞ্জিনিংয়ে যখন হবে তখন অর্থটা তুলনায় প্যারাটা কী হবে মেজর প্রোডাক্ট হবে সেটা তোমার কনসিডারে রাখতে হবে। তাহলে এ প্লাস বি অ্যাকচুয়ালি আইডেন্টিফাই করতে গেলে এই রিয়াকশনের জন্য এটা হচ্ছে বেঞ্জাইল, ওটাকে দেখলাম আমরা যে CH2Br হবে, কিন্তু যখন FeBr3 দেবো দুটো প্রোডাক্ট হবে, সি প্লাস ডি ধরো দুটো প্রোডাক্ট হবে, তাহলে এই বি প্রোডাক্টটা সি প্লাস ডিতে ভাঙবে, মানে কি দুটো প্রোডাক্ট অর্থ আর প্যারা। এর অর্থ করার মধ্যে আবার আমাদের মাথায় রাখতে হবে যে কোনটা মেজর হবে, মেজর প্যারাটা মেজর হবে অর্থটা মাইনর হবে, ঠিক আছে। তার মানে এখানে এইটা হবে বি প্রোডাক্ট আর এ হবে বেঞ্জাইল, ঠিক আছে। এটা হচ্ছে আবার আরেকটা কোশ্চেন কী করে তোমাদের অনেক সময় প্রোডাক্ট দিয়ে দেবে বলবে যেখানে ইন্টারমিডিয়েট কী ফর্মেশন হয়েছে বা রিয়াকশনটা কী টাইপের রিয়াকশন হচ্ছে। তাহলে এখানে ইন্টারমিডিয়েট দেখবা যে আমি কী বললাম যে একটু মেকানিজমে দেখলাম যে বিআর প্লাস, এই বিআর প্লাসটা কিন্তু ইন্টারমিডিয়েট হচ্ছে এবং রিয়াকশনটা যে মেকানিজমের থ্রু যাচ্ছে সেটা হচ্ছে ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিয়াকশন। এই ধরনের কোশ্চেনগুলো যেই মেন অ্যাডভান্স বা নিটে জিজ্ঞাসা করে দেবে জেনারেল। ওকে, আই হোপ ইউ আন্ডারস্টুড। Next problem, very much important problem. And this problem asks on the basis of Friedel-Crafts reaction, and that is A3C-C11OCl anhydrous AlCl3, ঠিক আছে। কী হবে এই কোয়েশ্চেনটাও একটা খুব ভালো কোয়েশ্চেন, যে এই ধরনের রিয়াকশানগুলো অনেক সময় জিজ্ঞাসা করে। এটা জানার জন্য আমাদের এই যে রিয়াকশান কন্ডিশনটা এটা হচ্ছে আমাদের ফ্রিডেল-কাপ রিয়াকশানের কন্ডিশন, ওকে। তো এটা অ্যাকচুয়ালি কীভাবে হয় তার আগে ফ্রিডেল-কাপ রিয়াকশানটা আমাদেরকে জানতে হবে, ঠিক আছে, তবে আমরা এটা পাবো। তাহলে ফ্রিডেল-কাপ রিয়াকশানটা আমি এখানে বলে দিচ্ছি। ফ্রিডেল-কাপ রিয়াকশান দুই রকমের হয়, অ্যাসাইলেশন, একটা হচ্ছে অ্যাসাইলেশন আর একটা হচ্ছে অ্যালকাইলেশন। দুই নম্বর হচ্ছে অ্যালকাইলেশন, এটার ক্ষেত্রে রিয়েজেন্ট হচ্ছে RCOCl আর এটা হচ্ছে RX। অ্যালকাইলেশন হবে RCOCl এর অ্যাসাইলেশন হবে, তার মানে এখানে RCOCl এর ইকুইভ্যালেন্ট, তার মানে এখানে ফ্রিডেল-কাপ অ্যাসাইলেশন রিয়াকশান হবে, ওকে। তো এই এবং 3 নম্বর মনে রাখবে যে এখানে ফ্রিডেল-কাপ রিয়াকশানটা কী টাইপের রিয়াকশান, এটা হচ্ছে এখানেও কিন্তু ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন হয়, ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিয়াকশান হবে, ঠিক আছে। রিয়াকশানটা হচ্ছে ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিয়াকশান, তার মানে এখানে বেঞ্জিনিং হিসেবে কাজ করে একটা যে নিউক্লিওফাইল, ওকে, বেঞ্জিনিং একটা যে নিউক্লিওফাইল। তো এই যে পয়েন্টগুলো আমি লিখলাম এই পয়েন্টগুলো থেকে অনেক সময় কোশ্চেন করে। এই রিয়াকশানটা কী টাইপের রিয়াকশান, এখানে যে তোমাকে প্রোডাক্ট সবই দিয়ে দিবে, মানে এটা কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে বলছি যে প্রোডাক্ট দিয়ে দিবে, দিয়ে বলবে যে এটা কী টাইপের রিয়াকশান হচ্ছে, ইলেকট্রোফিলিক, নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন বা ইন্টারমিডিয়েট কী ফাংশন হচ্ছে এটসেট্রা। এবার এই ধরনের প্রবলেমগুলো সলভ করতে গেলে তোমাকে অবশ্যই মেকানিজম কিন্তু মাস্ট জানতে হবে, ঠিক আছে। এবং এখানে যে আবার সাবস্টিটিউয়েন্ট থাকলে বেঞ্জিনিনে যদি সাবস্টিটিউয়েন্ট থাকে তাহলে আবার প্রোডাক্টটা দুই রকম অর্থ দ্বারা দুটো প্রোডাক্ট পেতে পারি আমরা, ঠিক আছে। এবার তখন অর্থ মেজর হবে না প্যারা মেজর হবে সেটাও কিন্তু জিজ্ঞাসা করতে পারে। জেনারেলি প্যারাটার অলওয়েজ মেজর প্রোডাক্ট হয়, ওকে, এক্সেপশন থাকতে পারে। এখানে আমরা ডিসকাস করবো যে ফ্রিডেল-কাপ রিয়াকশনের ফার্স্ট মেকানিজমটা, এবং মেকানিস্টিক পার্ট থেকেও কিন্তু কোশ্চেন করতে পারে। বারবার বলছি মেকানিস্টিক পার্টটা হচ্ছে, আমি সিম্পলি আগে ফ্রিডেল-কাপ রিয়াকশনের মেকানিস্টিক পার্টটা করবো, সেটা হচ্ছে RX বা R+X যাই নাও না কেন, অ্যানহাইড্রাস AlCl3 দেবো, এগুলো কী হিসেবে কাজ করে লুইস অ্যাসিড। এটাও একটা কোশ্চেন যে হেয়ার দ্য হোয়াট ইজ দ্য ফাংশন অফ AlCl3, ঠিক আছে। অলসো আস্ক হোয়াট ইজ দ্য ফাংশন অফ AlCl3, AlCl3 ফাংশন নাকি। হেয়ার AlCl3 একটা যে লুইস অ্যাসিড, ঠিক আছে। AlCl3 কী হিসেবে কাজ করবে, লুইস অ্যাসিড হিসেবে কাজ করবে, ওকে। কারণ কি এটা সেক্সের স্টেজ আছে, সেক্সের স্টেজে দেখা মানে কি ইলেকট্রন ডেফিসিয়েন্ট ক্যারেক্টার, তো ইলেকট্রন ডেফিসিয়েন্টের জন্য এরা যারা ইলেকট্রন অ্যাকসেপ্ট করে তাদেরকে আমরা লুইস অ্যাসিড বলি, ওকে। এইবার আমরা দেখবো যে অ্যাকচুয়ালি মেকানিজমটা কী হয়। AlCl3 এই এক্সের যে লোন পেয়ারগুলো আছে সে কী করবে, AlCl3-তে কারণে অ্যাটাক করবে এই লোন পেয়ারগুলো দিয়ে, এখানে কী তৈরি হবে RX প্লাস AlCl3
সিমিলারলি ডবল বন্ড এক্স এল সেল 3 প্লাস এবার যেহেতু এটা পজিটিভ ইলেকট্রন ইলেকট্রন নেগেটিভ বেরিয়েছে সহজেই এই বন্ডটা গিয়ে ভেঙে যাবে ইলেকট্রন সহ নিয়ে গিয়ে বেরিয়ে যাবে তাহলে এখান থেকে আমরা যেটা পাবো সেটা হচ্ছে আর প্লাস পাবো এখান থেকে কী পাবো আর ডবল বন্ড ও প্লাস ঠিক আছে সি পজিশনে প্লাস পাবো তাহলে এই দুটো হচ্ছে আমাদের ফিডেল কাপ অ্যাসাইলেশনের ইন্টারমিডিয়েট তার মানে এটা ফিডেল কাপ অ্যালকাইলেশনের ইন্টারমিডিয়েট হচ্ছে আর প্লাস এবার যখনই ইন্টারমিডিয়েট ফর্মেশন হয় তখন আমাদের মাথায় রাখতে হবে যে ইন্টারমিডিয়েটের রিলেটিভ স্টেবিলিটিটা আমাদের মাথায় রাখতে হবে ধরো এই আর প্লাস যাই তো তৈরি হোক কেন সবসময় আর প্লাসের যে মেজর প্রোডাক্টটা পাবো আর প্লাস থেকে সেটা হচ্ছে মোর স্টেবল কার্বোকাটার থেকে পাবো যেমন ধরো একটা ধরো আমি এইটা দিলাম CH3 CH2 প্লাস এখানে কোনো সিলেক্টিভিটি নেই যেহেতু সিমিলার এবার যদি এই ধরনের কোনো ধরো আমি CH2 X দিলাম ঠিক আছে এই ক্ষেত্রে ইনিশিয়ালি এটা বেরিয়ে গিয়ে কী হবে ইনিশিয়ালি এটা তৈরি করবে এরকম CH3 CH2 প্লাস এবার কী হবে এইখানে যে একটা হাইড্রোজেন আছে এটা কিন্তু রিঅ্যারেঞ্জমেন্ট করলে কী হবে CH3 প্লাস তাহলে এটা ছিল 1 ডিগ্রি কার্বোকার্বন এটা কত ডিগ্রি 2 ডিগ্রি কার্বোকার্বন 2 ডিগ্রি কার্বোকার্বন ইজ মোর স্টেবল দ্যান 1 ডিগ্রি কার্বোকার্বন সুতরাং আমরা যে মেজর প্রোডাক্টটা পাবো কিন্তু এই কার্বোকার্বন থেকে পাবো ওকে তাহলে আমাদের ইন্টারমিডিয়েট হলো এটা আর প্লাস হলো ইন্টারমিডিয়েট এবং আর প্লাস যখন ফর্মেশন হবে তখন অবশ্যই আমাদের মাথায় রাখতে হবে যে এই ইন্টারমিডিয়েটটা সবসময় মোর স্টেবল থেকেই হবে রিলেটিভলি যে কার্বোকার্বনটা স্টেবিলাইজড হবে সেখান থেকেই অ্যালকাইলেশন রিঅ্যাকশনটা আমরা পাবো অ্যালকাইলেটেড প্রোডাক্টটা পাবো তাহলে এবার আমাদের ই প্লাস এবার এই আর প্লাস আর ডবল বন্ড ও প্লাস এটা ইকুইভ্যালেন্ট টু আমি ই প্লাস বলবো আমি ইলেকট্রোফিলিক দিয়ে দেবো এবার যদি আমি বেঞ্জিন দিই তাহলে এখানে কী দেবো প্লাস ই প্লাস আছে তাহলে এটা এখানে অ্যাটাক করবে এই ইন্টারমিডিয়েটটা ফর্মেশন হবে ই অলরেডি হাইড্রোজেন আছে তাহলে এইখানে কী হবে প্লাস হয়ে গেল হাইড্রোজেন আছে এবার এটা কী হবে রেজোনেন্স স্টেবিলাইজ এখানে রেজোনেন্স ফর্ম করবে রেজোনেন্স স্টেবিলাইজের এবং এটা একটা হুইলার ইন্টারমিডিয়েটের মাধ্যমে রিঅ্যাকশনটা প্রসিড করে সেটা হচ্ছে এইরকম ই হাইড্রোজেন এখানে মিডিল প্লাস এবার ডিকোডোনেটেড হয়ে যাবে ফার্দার ডিকোডোনেটেড অ্যান্ড দিস প্রোডাক্ট ই প্লাস এটা প্রোডাক্ট করবো এইবার ইজিক্যাল কী ধরেছি আমি দুটো ধরেছি তাহলে ই এর ওই ভ্যালুগুলো যদি বসাই তখন ইজিক্যাল আর প্লাস বা RCOC প্লাস যদি পাই তাহলে দুটো প্রোডাক্ট হচ্ছে অ্যালকাইলেশন যদি অ্যালকাইলেশনে তৈরি করি তাহলে এখানে CH3 ঢুকবে অ্যাকচুয়ালি আর নিয়েছি আর যদি অ্যাসাইলেশন হয় তাহলে এখানে সি ডবল বন্ড CH3 হবে দিস ইজ দ্য মেকানিজম এবার কোয়েশ্চেন হচ্ছে যে সেকেন্ড পার্ট আমরা করব সাবস্টিটিউয়েন্ট ইফেক্ট অন ফিডেল কাপ রিঅ্যাকশন ঠিক আছে তাহলে বেঞ্জিনিংয়ে যদি সাবস্টিটিউয়েন্ট থাকে তাহলে সেই ক্ষেত্রে ফিডেল কাপ রিঅ্যাকশনটা কীভাবে ইন্টারফেয়ার করবে বা প্রোডাক্টগুলোর ক্ষেত্রে কী ইন্টারফেয়ারেন্স হবে তার মানে এখানে আর থাকবে এবার ডিপেন্ড করবে আরের নেচারের উপর আর যদি ইলেকট্রন রিলিজিং গ্রুপ হয় আর কি হয় ইলেকট্রন রিলিজিং গ্রুপ হতে পারে সে প্লাস এম ইফেক্ট হতে পারে আই ইফেক্ট হতে পারে এটসেট্রা তো যদি ইলেকট্রন রিলিজিং গ্রুপ হয় তাহলে কি হবে অর্থ আর প্যারাটা হচ্ছে অ্যাক্টিভেটিং পজিশন তাহলে আর যদি রিলিজিং গ্রুপ হয় তখন কী হবে অর্থ পজিশন আর প্যারা পজিশন হচ্ছে অ্যাক্টিভেটেড পজিশন ওকে তাহলে অর্থ প্যারাটা হচ্ছে অ্যাক্টিভেটেড পজিশন তার মানে আমি প্রোডাক্টটা কী পাবো অর্থ আর প্যারা পাবো তখন প্রোডাক্ট যেটা পাবো মেকানিজম অলরেডি দেখানো হয়েছে তাহলে সবসময় কী পাবো তখন যেমন এক্স যদি আর নিলাম এটা পাবো অথবা প্লাস প্যারা পাবো জেনারেলি প্যারাটা মেজর প্রোডাক্ট হয় স্টেবিলিটি বেশি তাহলে এটাও পেতে পারি বা এটাও পেতে পারি কিন্তু এটা মেজর প্রোডাক্ট হবে যদি আরটা রিলিজিং গ্রুপ হয় তখন এবার আর যদি ইকুইভ্যালেন্ট টু উইথড্রয়িং গ্রুপ হয় আর ইকুইভ্যালেন্ট টু উইথড্রয়িং গ্রুপ হয় কারণ যদি ধরো NO2 এই ধরনের বা ডবল বন্ড অ্যালডিহাইড এই ধরনের উইথড্রয়িং গ্রুপ থাকে এটা হচ্ছে
আর মানে CH3 ইকুইভ্যালেন্ট টু CH3 CH2 এটসেট্রা হয় বা NH2 হয় OH হয়, তাহলে অর্থগোড়া পাবো। বা ধরো N R2 এটসেট্রা যদি থাকে, তাহলে এক্ষেত্রে কী আছে, NO2 আছে উইথড্রয়িং গ্রুপ। তাহলে উইথড্রয়িং যদি হয় তাহলে মেটা পজিশন অ্যাক্টিভিটি, তাহলে তখন কী হবে, উইথড্রয়িং গ্রুপ যদি থাকে তাহলে মেটা পজিশনটা হচ্ছে অ্যাক্টিভেটেড পজিশন। ঠিক আছে, ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ অ্যাক্টিভেটেড the meta position when the reaction is electrophilic substitution reaction, ওকে। ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশনের ক্ষেত্রে যদি 8টা ইলেকট্রন রিলিজিং উইথড্রয়িং গ্রুপ হয় তাহলে অ্যাক্টিভেটেড পজিশনটা হবে মেটা পজিশন। আর ইলেকট্রন যদি 8টা যদি ইলেকট্রন রিলিজিং গ্রুপ হয় ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশনের ক্ষেত্রে অর্থ এবং প্যারাটা অ্যাক্টিভেটেড পজিশন হবে। সুতরাং তখন আমরা অর্থ প্যারা প্রোডাক্ট পাবো। আর যদি উইথড্রয়িং হয় তাহলে অনলি ওয়ান প্রোডাক্ট অ্যান্ড দিস ইজ মেটা প্রোডাক্ট। ওকে, এইবার আমাদের যে প্রবলেমটা আছে সেটা এবার সলভ করে। তাহলে ফিডেল কাপ রিঅ্যাকশন সামারি ফর্মটা কী হলো, ফিডেল কাপ রিঅ্যাকশন হচ্ছে যেটা ইলেকট্রোলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন, এখানে ইন্টারমিডিয়েট ফরমেশন হচ্ছে যদি অ্যালকাইলেশনের ক্ষেত্রে R প্লাস, অ্যাসাইলেশনের ক্ষেত্রে RCO প্লাস। ঠিক আছে, 3 নম্বর হচ্ছে যে সাবস্টিটিউয়েন্ট ইফেক্ট 1 ফিডেল কাপ রিঅ্যাকশন। এটা আমাদেরকে জানা দরকার যে এই যে R গ্রুপটা, অর্থাৎ এইখানে যেমন Cl আছে, Cl হচ্ছে ইলেকট্রন রিলিজিং গ্রুপ, কারণ এই যে লোন পেয়ার আছে। রেজোন্যান্স করলে কি হবে অর্থ, যদি রেজোন্যান্স ফর্মগুলো ক্লাস এম ইফেক্টগুলো দেখি তাহলে দেখবে ডবল বন্ড Cl প্লাস, এখানে মাইনাস হচ্ছে, এটা আবার যদি পার্টিসিপেট করে তাহলে কী হবে, দেখো অর্থ এবং প্যারা পজিশনটা হচ্ছে অ্যাক্টিভেটেড পজিশন, কারণ বেঞ্জিনিং একটা যেগুলো হয়। আর ফিডেল কাপ রিঅ্যাকশনে R প্লাস বা CH3CO প্লাস হচ্ছে যেটা হয়, সুতরাং অর্থ আর প্যারা প্রোডাক্ট পাবো। কারণ এখান থেকে আমরা যে প্রোডাক্টটা পাবো সেটা হচ্ছে এখানে একটাই কিন্তু প্রোডাক্ট লিখতে হবে, এখানে কিন্তু BA প্লাস B বা C প্লাস D, কিন্তু যদি A প্লাস B বলতো তাহলে আমি দুটো প্রোডাক্ট লিখতে করতে পারা দুটো, এটা একটাই প্রোডাক্ট করেছে, তার মানে আমার এখানে কী হবে CH3 এটা আমরা মনে করবো। ঠিক আছে, এবার যদি A প্লাস B হিসাবে জিজ্ঞাসা করে বা এখানে কিছু রিয়েকশান দেয়নি যে মেজর প্রোডাক্ট লিখতে হবে না মাইনর প্রোডাক্ট, সুতরাং তোমরা দুটোই লিখতে পারবে। তাহলে Cl ডবল বন্ড CH3, ঠিক আছে, দুই চারটা প্রোডাক্ট। আর একটা ফিডেল কাপ রিঅ্যাকশনের উপর প্রবলেম আছে এই ধরনের স্যাম টাইপের, বা ওটা অ্যাসাইলেশন ছিল, ক্যালকুলেশন আছে, সেটা হচ্ছে CH3 CH2 দেওয়া অলরেডি আমি ডিসকাস করে দিয়েছি। অ্যানহাইড্রাস NCl2 প্রোডাক্ট হবে, এখানে কোনো সাবস্টিটিউয়েন্ট নেই, যেরকম সিম্পল রিঅ্যাকশন হবে। তাহলে ইনিশিয়ালি যে এখান থেকে যে কার্বোকাটারটা পাবো এটা CH2 প্লাস, এবার এই কার্বোকাটারটা এই প্রোডাক্টটা পাবো, এর সঙ্গে সঙ্গে এটা হচ্ছে 1 ডিগ্রি কার্বোকাটার, তাই হাইড্রোজেনটা কী হবে রিঅ্যারেঞ্জমেন্ট করবে, তাহলে CH3 CH 2 ডিগ্রি কার্বোকাটার ফর্মেশন। And this carbonator is non-stable and this, that's why we get this product, that is CH3। ঠিক আছে, খুবই সিম্পল কোয়েশ্চেন। যদি আমরা প্রপারলি একটা রিয়াকশান যখনই মেজর প্রোডাক্ট মাইনর প্রোডাক্ট জিজ্ঞাসা করবে, তার মানে তোমাকে অবশ্যই সেই রিয়াকশানের মেকানিজমটা মাস্ট জানতে হবে, তবেই তুমি অ্যান্সার করতে পারবে। নেক্সট প্রবলেম, আছে H3CBr, এখানে AgCl দিয়েছে। এই রিঅ্যাকশনটা দুইভাবে জিজ্ঞাসা হবে, একটা হচ্ছে KCl দিয়ে আর একটা AgCl দিয়ে। ঠিক আছে, তো এখানে এই KClটা কিন্তু K প্লাস Cl মাইনাস তৈরি করে। এই Cl মাইনাসে এখানে কিন্তু সিটা হচ্ছে C সেন্টারটা
হিসেবে কাজ করে, নিউক্লিওফাইল হিসেবে কাজ করে। অ্যাকচুয়ালি সিএনটা হচ্ছে অ্যাম্বিডেন্টেড নিউক্লিওফাইল। অর্থাৎ অ্যাম্বিডেন্টেড নিউক্লিওফাইল কাকে বলবো, যে সেই সমস্ত নিউক্লিওফাইল যাদের দুটো ডোনার সাইড থাকতে পারে, ঠিক আছে, দুটো ডোনার সাইড থাকবে এবং দুটো দিয়েই ও অল্টারনেটিভলি কোঅর্ডিনেট করতে পারে, বন্ড ফর্মেশন করতে পারে। যেমন কেসিএন যখন দেবো তখন অ্যাক্টিভেটেড পজিশন হচ্ছে এটা, কারণ এটা পিওরলি আয়নিক রিয়াকশন। কেসিএন goes through the reaction with ionic path, okay, from K plus Cn minus ionic, এবং it acts as a hard nucleophile. Cn minus is a hard nucleophile, that's why it goes through SN2 reaction and gives the product. যখন KCN দেবো তখন কী পাবো, CH3CN প্রোডাক্ট পাবো, ওকে। কিন্তু যখন AgCN দেবো তখন কিন্তু সিএনটা সেন্টারটা এজিটা অ্যাকচুয়ালি কমপ্লিটলি সেপারেট হয়নি। বললাম AgCNটা হচ্ছে কমপ্লিটলি আয়নিক ক্যারেক্টার নয়, এখানে কোভ্যালেন্ট ক্যারেক্টার আছে। দ্যাটস ওয়াই ইট প্রডিউস সিএন এর যে নেচারটা, এখানে সিএন যে বন্ডটা আছে ট্রিপল বন্ড এন, এখানে লোড পেয়েছে, এখানে আছে। তো এইটা হচ্ছে হাফ সেন্টার আর এটা হচ্ছে কি সফট সেন্টার, ঠিক আছে। তো এজি যখনই সিলভারটা দেবো তখন AgBr এর সঙ্গে কী করবে, একটা কোঅর্ডিনেট করবে। তো AgBr এর সঙ্গে কোঅর্ডিনেট করার জন্য তখন এইটা হয়ে যাবে, সিএনটা যখন অ্যাক্ট করবে কী হিসাবে, সফট সেন্টার হিসাবে, তখন সফট এবং এই কার্বন সেন্টারটা তখন ক্যারেক্টার হয়ে যাবে সফট নেচার। তো দ্যাটস ওয়াই সফট নেচার হওয়ার জন্য কী হবে, এটা সিএনটা ট্রিপল বন্ড এন দিয়ে তখন এন দিয়ে এখানে আসবে, আর এটা নেই। তো সেই জন্য আমরা প্রোডাক্ট করবো এটা H3CNC আইসোসায়ানাইড, ঠিক আছে। এর জন্যই AgCN, এবং এটা দুটোই থাকতে পারে, একবার AgCN একবার KCN দিয়ে রিপেয়ার করতে হবে। যদি তোমাদের নিউক্লিওফাইল ইলেকট্রোফাইলের কোনো প্রবলেম থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করবে, কারণ নিউক্লিওফাইল ইলেকট্রোফাইলের উপর কমপ্লিট একটা আলাদা লেকচার দেওয়া যেতে পারে, কারণ দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টু টার্ম ইন অর্গানিক রিয়াকশন মেকানিজম। কারণ ইলেকট্রোফাইল নিউক্লিওফাইলে যদি নলেজ না থাকে, অ্যাকচুয়ালি অনেকেরই থাকে না, যে হোয়াট ডু ইউ মিন বাই নিউক্লিওফাইল, হোয়াট ডু ইউ মিন বাই ইলেকট্রোফাইল। সো ইলেকট্রোফাইল অ্যান্ড নিউক্লিওফাইল মাস্ট আন্ডারস্টুড প্রপারলি, দেন you understood all the mechanism in organic chemistry. So কারো যদি প্রবলেম থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। নিউক্লিওফাইল ইলেকট্রোফাইলের উপর একটা ডিফারেন্ট লেকচার দেওয়া যেতে পারে। নেক্সট প্রবলেম হচ্ছে এইটা দিয়েছে, একটা অ্যালকিন থেকে অ্যালকাইন প্রিপারেশন, এটাও করা আছে। CH ডবল বন্ড CH2 আছে, এখানে দেওয়া হয়েছে HBr, পারক্সাইড নেই, তার মানে এটা ক্যাটালিক মধ্যেই যাবে। আমরা এটার মেকানিজম অলরেডি জানি, যে মাধ্যমিক অপারেশন হয়, ইনিশিয়ালি এই প্রোটনটা এখানে নেবে, এটা বেরিয়ে যাবে। ইনিশিয়ালি যে কার্বোকেটানটা তৈরি করবে সিস হাইড্রোজেন CH3+, এই কার্বোকেটানটা ফর্মেশন হবে। তাহলে এটা হচ্ছে 2 ডিগ্রি কার্বোকেটান, ঠিক আছে। এটা হচ্ছে 2 ডিগ্রি কার্বোকেটান স্টেবল। এরপরে কী হবে, যে বিআর মাইনাসটা বেরিয়ে গেছে, এই বিআর মাইনাসটা অ্যাটাক করবে এবং দিয়ে আমরা কী করে করবো, CH3 CH2 CH বিআর ওকে। বিআর সঙ্গে কী হবে, মার্কনি of addition reaction. Mathematical addition হচ্ছে যে negative part of the addendum atoms with this carbon which are more substituted. Next problem. Another problem. H3CBr অ্যালকাইন রিঅ্যাকশন, সেটা হচ্ছে ড্রাই Ag2O আর একটা আছে ময়েস্ট Ag2, ভেরি ইম্পর্টেন্ট রিঅ্যাকশন। এবং এই যে সেটা জিজ্ঞাসা করে, সেটা হচ্ছে ড্রাই Ag2O যদি দিই, এখান থেকে আমি ইথার পাই, এটা ফর্মেশন করবে ইথার। আর যদি ময়েস্ট Ag2O দিই তাহলে এটা তৈরি হবে CH3 ইথানল ফর্মেশন, ঠিক আছে।
মোস্ট ইম্পর্টেন্ট রিয়াকশন ছিল সেটা হচ্ছে ইথানল ফর্মেশন হবে। নেক্সট হচ্ছে নেক্সট প্রবলেম আর কি আছে, নেক্সট আমাদের প্রবলেম CH3 আছে ফার্স্ট, CH3 এর পরে বেরিয়েছে Cl2H এই প্রোডাক্ট আইডেন্টিফাই দ্য প্রোডাক্ট। হ্যাঁ, তারপরে দেওয়া হয়েছে অ্যাকুয়াস KOH, 2 নম্বর হচ্ছে H প্লাস H3 টু ইজি। এটা হচ্ছে কি বেনজাইল ক্লোরাইড তৈরি হবে মেডিকেল পাত্রে, অলরেডি ডিসকাস করা হয়েছে 6 এবার রিয়াকশানটা কী হবে, SN1 কোথায় যাবে নিশ্চয়ই, তার মানে এটা কি অ্যাকুয়াস KOH দিয়েছে, তার মানে OH মাইনাস এই এর একসাথে নিউক্লিওফাইল, OH মাইনাস যদি নিউক্লিওফাইল হিসেবে কাজ করে তাহলে এটা আগে বেরিয়ে যাবে, কারণ বেনজাইল রেডিকাল কি স্টেবল রেডিকাল, সরি বেনজাইল কার্বোকাটা নিজে স্টেবল কার্বোকাটা, বেনজাইল এখানে বেনজাইল কার্বোকাটা ফর্মেশন এবং বেনজাইল কার্বোকাটা স্টেবল এবং SN1 পাথের মাধ্যমে রিয়াকশনটা কি তৈরি করবে, বেনজাইল অ্যালকোহল তৈরি করবে CH2। এটা হচ্ছে রিয়াকশন, আর এই সিগুলো দিয়েছে কারণ সিএলটা পরে কী হয়ে যাবে HCl ফর্মেশন করবে। এই যে একটা রিয়াকশন ভেরি ইম্পর্টেন্ট রিয়াকশন, সেটা হচ্ছে যে CH3COOH, এখানে যদি Br2 CCl4 দেওয়া হয়, প্রিপারেশনে ভালো দিনের মেকানিজম দ্বারা কাম আছে প্রিভিয়াস ভিডিওতে, এখানে প্রোডাক্ট কী হলো জাস্ট এটা জিজ্ঞেস করছে, অ্যাকচুয়ালি প্রোডাক্টটা হয় এখানে কি জাস্ট Br হয়, মনে রাখবো কী হবে যে R ডবল বন্ড OAG যদি দিই Br2 তাহলে কী হবে, এটা জাস্ট একটা ভেঙে গিয়ে একটা বিয়ার নেই দিয়ে আর বিয়ার ফর্মেশন প্লাস এখানে CO2 গ্যাস বেরোবে, ঠিক আছে, এটা CO2 বেরিয়ে যাবে আর এই যে বিয়ার ফর্মেশন, এটা ডিসকাস করা আছে প্রিভিয়াস ভিডিও। নেক্সট some reasoning question. Now we discuss some reasoning question. What the common problem is? Most important problem. একটা আছে এইটা A and B দেওয়া আছে এটা CH2Cl। এই কোশ্চেনটা হচ্ছে যে দুটোতেই আমি AgNO3 সলিউশন দেবো, তাতে AgNO3 সলিউশন দেবো। হ্যাঁ সরি, আর একটা আছে H2C ডবল বন্ড CH2Cl, এটাও AgNO3 সলিউশন দেবো। কোশ্চেন হচ্ছে white precipitate is obtained in which reaction AgCl white precipitate of AgCl will be formed, ঠিক আছে। তো অ্যান্সার অ্যাকচুয়ালি হবে কোনটা হবে, অ্যাকচুয়ালি এই রিয়াকশানটা জানার জন্য আমাকে একটু ভাবতে হবে, কী ভাবতে হবে, Ag প্লাস NO3 মাইনাস আছে, ঠিক আছে, তাহলে Ag প্লাস কী করবে, অ্যাকচুয়ালি AgCl এর প্রেসিপিটেট করবে, তাহলে AgCl মানে কি এখান থেকে Cl মাইনাস প্রডিউস করতে হবে, এই সাবস্টিটিউয়েন্টগুলো থেকে কী করবে Cl মাইনাস যে ইজিলি প্রডিউস করবে সেক্ষেত্রে আমি কী করবো AgCl এর হোয়াইট প্রেসিপিটেট পাবে। তাহলে আমরা যদি ধরে নিই যে এটা SN1 টাইপ রিয়াকশান, তাহলে এইটা যদি ভাঙে তাহলে আমরা কী পাবো, ফিনাইল কার্বোকেটান পাবো প্লাস Cl মাইনাস পাবো যদি ফর্মেশন হয় প্রসেদুর, আর এখানে যেটা পাবো যদি ব্রেকেজ করে তাহলে CH2 প্লাস প্লাস Cl মাইনাস পাবো, এখান থেকে H2C ডবল বন্ড CH2 প্লাস প্লাস Cl মাইনাস। এবং কোশ্চেন হচ্ছে এই যে ইন্টারমিডিয়েটগুলো আমি ইনিশিয়াল তৈরি করেছি, সেই ইন্টারমিডিয়েটগুলো মধ্যে এই ধরনের ইন্টারমিডিয়েট তৈরি হয় না, এই ধরনের ইন্টারমিডিয়েট হচ্ছে ভেরি আনস্টেবল, ঠিক আছে, অর্থাৎ sp2 সেন্টারে sp2 কোনো কার্বনের ক্লাস চার্জ হচ্ছে আনস্টেবল, আসলে ফর্মেশনই হবে না, কারণ sp2 CX বন্ডটা কি স্টেবল, এই বন্ডটা হচ্ছে খুবই স্ট্রং, ফর্মেশনই হয় না, এই যে রেজোনেন্স করবে তার মানে এটা কী হবে পার্শিয়ালি ডবল বন্ড ক্যারেক্টার হবে 1 নম্বর,
এটা যেহেতু ক্লাচ এফেক্টের জন্য বা ক্লাচ আর রেজোনেন্সের জন্য কী হবে, কারণ একটা ডবল বন্ড ক্যারেক্টার পাচ্ছে, সিসিএল বন্ডটা sp2 সিসিএল বন্ডের সঙ্গে কী হবে, ডবল বন্ড ক্যারেক্টার হবে। হেয়ার অলসো এই ধরনের রেজোনেন্স চেক করতে হবে, তখন এখানে কার্বন সিএলটা কি ডবল বন্ড, দ্যাটস ওয়াই সিসিএল বন্ড ক্যানট ইজিলি ব্রেক। ঠিক আছে, সো হেয়ার উই অবটেন দিস ইন্টারমিডিয়েট এবং বেনজাইল কার্বোকেটেন হচ্ছে কি অলসো স্টেবলাইজ। আর এক নম্বর হচ্ছে যে ফর্মেশন relatively lower. Second one is the relative stability of carbocation intermediate. As we know, the benzyl carbocation is stable through resonance, but this type of carbocation will not will form. That's why here Cl minus we cannot get Cl minus. Here also we cannot get Cl minus, but this will easily form. That's why in this for this reaction we get white precipitate of AgCl. ওকে, এটাই জিজ্ঞাসা করেছে যে কোন ক্ষেত্রে আমরা হোয়াইট প্রেসিপিটেট পাবো। তো you should understood. নেক্সট এই ধরনের প্রবলেম আছে যে কোনটা SN1 রিয়াকশন দিবে, কোনটা SN2 রিয়াকশন দেয়। ঠিক আছে, SN1 SN2 খুব দেয়, খুব অলওয়েজ দেয়। এবং এখানে এই একটা প্রবলেম আছে, এখানে Cl আর একটা প্রবলেম আছে এই Cl, যে বলেছে যে এটা SN2 রিয়াকশান কে দেবে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে কি এখান থেকে এটা হচ্ছে CH2Cl আছে, তাহলে এটা প্রাইমারি হ্যালাইড। ঠিক আছে, আর এটা কি সেকেন্ডারি হ্যালাইড, 2 ডিগ্রি হ্যালাইড। আমরা জানি যে SN2 রিঅ্যাক্টিভিটি হচ্ছে 1 ডিগ্রি গ্রেটার দ্যান 2 ডিগ্রি গ্রেটার দ্যান 3 ডিগ্রি। ঠিক আছে, প্রিভিয়াস লেকচারে ডিসকাস করা আছে, তার মানে এইটা SN2 দিবে। ওকে, তো এইরকম SN1 দিবে, SN2 দেবে, সেটা আমার এই প্রিভিয়াস লেকচারটা ফলো করলেই বুঝতে পারবো। এখানে নেক্সট যেটা দেওয়া আছে একটা ইম্পর্টেন্ট প্রবলেম, সেটা হচ্ছে যে RO is this another important problem RO is plus HCl দেওয়া আছে, ZnCl দেওয়া আছে, তাহলে প্রোডাক্টটাও দিয়ে দিয়েছে RCl প্লাস H2O হয়। এবার এই রিয়াকশানটার ক্ষেত্রে জিজ্ঞাসা রাইট দ্য কারেক্ট রিঅ্যাক্টিভিটি অর্ডার। অ্যাকচুয়ালি আর যদি 3 ডিগ্রি 2 ডিগ্রি 1 ডিগ্রি হয়, তাহলে এদের রিঅ্যাক্টিভিটি অর্ডারটা কেমন হবে। আর যদি 3 ডিগ্রি 2 ডিগ্রি বা 1 ডিগ্রি হয়, তাহলে এর রিঅ্যাক্টিভিটি অর্ডারটা কেমন হবে। ওকে, তো আমরা জানি যে অ্যাকচুয়ালি রিয়াকশনের মেকানিজমটা যদি দেখো, তাহলে কী হয়, HCl OH2 প্লাস হয় বা ZnCl2টা এখানে ক্যাটালিস্ট হিসেবে কাজ করার সময় ZnCl2টা প্রথমে কী করবে, ক্যাটালিস্ট হিসেবে কাজ করবে। ঠিক আছে, তাহলে Zn টা Cl এর সঙ্গে লেগে আরও রিয়াকশনকে ফাস্ট করবে, অলসো Zn এর সঙ্গেও জুড়ে যেতে পারে, যে OZnCl2 প্লাস আমাদেরকে গুড লিভিং গ্রুপ তৈরি করতে সাহায্য করে। এরপরে H প্লাস যেটা Cl মাইনাস আছে, সেই মাইনাসটা এখানে একটা করে বেরিয়ে যাবে। এইভাবে অ্যাকচুয়ালি রিয়াকশনটা হয়। এবার রিয়াকশান তার মানে কি, এখানে একটা কার্বোকেটান ইন্টারমিডিয়েট ফাংশন করবে, সরি এখানে এটা ভেঙে যাবে, গুড লিভিং গ্রুপ হয়ে গেছে। এখন গুড লিভিং গ্রুপ হলে কি হবে, একটা কার্বোকেটান ইন্টারমিডিয়েট ফর্মেশন করবে। মানে কার্বোকেটান রিয়াকশন ইন্টারমিডিয়েট মাঝে মাঝে দুটো রিয়াকশনটা প্রসিড হচ্ছে, এখানে ZnCl2 ক্যাটালিস্ট একটা কারণে দেওয়া হয়, অ্যাকচুয়ালি which is not a good living group। ঠিক আছে, রিয়াকশনটাকে ক্যাটালাইজ করার জন্য এখানে ফাংশন অফ ZnCl2 ইজ এ ক্যাটালাইজ, ফাংশন অফ ZnCl2 ইজ দ্য ক্যাটালিস্ট, বা ZnCl2 একটা যে ZnCl2 একটা যে ক্যাটালিস্ট, অর্থাৎ ক্যাটালাইজ দ্য রিয়াকশন, ZnCl2 ক্যাটালাইজ দিস রিয়াকশন। তাহলে এই যেহেতু কার্বোকেটান হচ্ছে আমরা জানি ইউনো দ্য রিলেটিভ স্টেবিলিটি অফ 3 ডিগ্রি কার্বোকেটান ইজ গ্রেটার দ্যান 2 ডিগ্রি গ্রেটার দ্যান 1 ডিগ্রি, দ্যাটস ওয়াই অ্যাকচুয়াল রিঅ্যাক্টিভিটি অর্ডার ইজ 3 ডিগ্রি গ্রেটার দ্যান 2 ডিগ্রি। এটা ছিল কোশ্চেন। ওকে, নেক্সট প্রবলেম, just a minute. Very relevant question. Today's last question is Cl দেওয়া আছে আর একটা বেনজাইল ক্লোরাইড দেওয়া আছে, যেগুলো হচ্ছে যে AB কম্পাউন্ডটাকে কেমিক্যালি কীভাবে তুমি ডিস্টিংগুইশ করবে, খুবই ইজি। তাহলে AB কম্পাউন্ডকে কেমিক্যালি ডিস্টিংগুইশ করবো কীভাবে, একটু আগে যদি
এখানে বলেছি যে AgNO3, এটাতেও যদি AgNO3 দিদি এক্সেস, তাহলে এখানে ওয়ান AgCl কী পাবো, ওয়ান ইকুইভ্যালেন্ট হোয়াইট প্রেসিপিটেট অফ হোয়াইট পিপিটি অফ AgCl পাবো। There was no PPT of AgCl, এখানে কোনো রকম AgCl এর হোয়াইট প্রেসিপিটেট পাবো না। ঠিক আছে, তাহলে এই প্রোডাক্টগুলো এই রিঅ্যাক্টর সাবস্টেন্সগুলোকে কীভাবে আমরা কেমিক্যালি ডিস্টিংগুইশ করতে পারবো, এইটা জিজ্ঞাসা করেছে। ওকে।